নমস্কার প্রিয় ভিউয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। 20 নভেম্বর দ্বিতীয় পর্যায়ে ঝাড়খণ্ডের নির্বাচন বিধানসভার। সেই নির্বাচন উপলক্ষে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ নিয়ে জোরদার রাজনীতি হচ্ছে। অনুপ্রবেশ নিয়ে বিজেপি অভিযোগ করছে যে ঝাড়খণ্ডে শাসক দল অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। সেই সঙ্গে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট স্বীকার করে নিয়েছে যে অনুপ্রবেশ রয়েছে এবং তাদেরকে সাবসিডি দেওয়া হবে। অর্থাৎ বিজেপি এবং কংগ্রেস পরোক্ষে মেনে নিয়েছে যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী রয়েছে এবং তাদের কংগ্রেস মেনে নিয়েছে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। চন্দ্রপুরে এক র্যালিতে কংগ্রেস নেতা গোলাম আহমেদ মীর ভাষণে বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দু দেখবে না, মুসলমান দেখবে না, অনুপ্রবেশকারী দেখবে না বা ঘুষপেটিয়া দেখবে না, সবাইকেই গ্যাস সিলিন্ডারে সাবসিডি দেওয়া হবে, দাম কমিয়ে 450 টাকা করে দেওয়া হবে। হিন্দু মুসলিম সবাইকেই দেওয়া হবে। সঙ্গে তিনি উল্লেখ করেছেন বিশেষ করে অনুপ্রবেশকারী, অর্থাৎ ঝাড়খণ্ডে বিজেপি যে অভিযোগ করছে অনুপ্রবেশকারী রয়েছেন, সেটাই যেন গোলাম আহমেদ মীর স্বীকৃতি দিলেন যে কংগ্রেস ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে 450 টাকা করে গ্যাস সিলিন্ডার অনুপ্রবেশকারীদেরও দেওয়া হবে। এ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করেছেন যে হিন্দু মুসলিম সবাইকে দেওয়া হবে, কিন্তু কংগ্রেস নেতা পরিষ্কার বলে দিচ্ছেন যে অনুপ্রবেশকারী যারা ঝাড়খণ্ডে রয়েছেন তাদেরকেও সিলিন্ডার দেওয়া হবে। এটা তো দেশবিরোধী কাজ। দেশের মধ্যে যারা অনুপ্রবেশ করে দেশের সম্পদে বাঘ বসাচ্ছে তাদেরকে কংগ্রেস যে লালন পালন আশ্রয় দেয়, গোলাম আহমেদ মীরের কথায় পরিষ্কার হয়ে গেছে। এখানেই প্রশ্নটা আসে যে ঝাড়খণ্ডে বিজেপি বা কংগ্রেসের বড় বড় তারকা প্রচারকরা যাচ্ছেন, সেই হিসাবেই গোলাম আহমেদ মীরও একজন তারকা প্রচারক। ঝাড়খণ্ডে কংগ্রেসের ইনচার্জ হিসেবে রয়েছেন, সেই সঙ্গে তিনি জম্মু কাশ্মীরের কংগ্রেসের একজন জনপ্রতিনিধি বিধানসভার। তাই কোনো অবস্থায় গোলাম আহমদ মীরের বক্তব্যকে কাটো করা যায় না। তিনি তারকা প্রচারক, যার কারণে জম্মু কাশ্মীরের বিধায়ক হলেও তিনি ঝাড়খণ্ডে এসে প্রচার করছেন। আর বিজেপি যে বারবার অভিযোগ করছে যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী রয়েছে, তাদের বিজেপি ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে তাড়ানো হবে, এনআরসি করে তাদের বাছাই করা হবে এবং যেসব অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডের আদিবাসী মহিলাদের ফুসলিয়ে বিয়ে করেছে এবং তাদের জায়গা জমি দখল করে নিচ্ছে, তাদের সন্তানদের কোনো অবস্থায় আদিবাসী তকমা দেওয়া হবে না, সেটাই যেন মান্যতা দিয়ে দিলেন গোলাম আহমেদ মীর। অর্থাৎ গোলাম আহমেদ মীর পরোক্ষে বলে দিলেন যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী রয়েছে এবং তাদেরও কংগ্রেস ক্ষমতায় এলে সাবসিডি দেওয়া হবে গ্যাসের ক্ষেত্রে। অর্থাৎ কংগ্রেস পরোক্ষে বলে দিল যে কংগ্রেস ঝাড়খণ্ডে ক্ষমতায় এলে বিভিন্ন সুযোগ সুবিধা সরকারিভাবে যেসব দেওয়া হয় কোনো একটা রাজ্যে বা ঝাড়খণ্ডে দেওয়া হবে। সে হিন্দু বলুন, মুসলমান বলুন, সবার অধিকার রয়েছে প্রতিটা নাগরিকের ভারতের রাজ্যের সুযোগ সুবিধা পাওয়ার। সেই ক্ষেত্রে অনুপ্রবেশকারীদেরও বাঁচা হবে না, তাদেরকেও কংগ্রেস সরকার রাজ্যের সরকারি সুযোগ সুবিধা দেবেন। এটাই যেন কংগ্রেস পরোক্ষে মান্যতা দিয়ে দিল যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী রয়েছে এবং ঝাড়খণ্ডে অনুপ্রবেশ করে বসবাস করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আর তারা যে বিজেপি যেসব অভিযোগ করছে স্থানীয় মহিলাদের ফুসলিয়ে বিয়ে করছে এবং সন্তান উৎপাদন করছে যাতে ঝাড়খণ্ডকে দখল করা যায়,
সেই সব অভিযোগ যেন পড়ুককে সত্য বলেই বুঝিয়ে দিলেন কংগ্রেস নেতা গোলাম আহমেদ মীর। আর এটা কোনো ভারতবাসী মেনে নিতে পারে না। বাংলাদেশ থেকে আসুক আর পাকিস্তান থেকে আসুক, কোনো অনুপ্রবেশকারী ভারতে এসে ভারতের জমি দখল করবে, ভারতের বিভিন্ন সুযোগ সুবিধা নেবে, ভারতবাসীকে বঞ্চিত করে, সেটা কোনো ভারতবাসী মেনে নিতে পারে না। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম হয়ে যে ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারীরা যায়, সেটাই যেন এবার গোলাম আহমদ মীরের কথায় পরিষ্কার হয়ে গেল। পড়ুককে তিনি মেনে নিলেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে এসেছে এবং বসবাস করছে, তারা বড় কথা যে তারা ভোটার তালিকায় রয়েছেন, যার কারণেই তিনি সরাসরি অনুপ্রবেশকারীদের নাম নিয়ে তাদের সরকারি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলতে পারছেন। অর্থাৎ কংগ্রেস ভালো করেই জানে যে ঝাড়খণ্ডের ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম রয়েছে। এ তো আরও মারাত্মক বিষয়। যেভাবে গোলাম আহমেদ মীর পড়ুককে স্বীকার করে নিলেন অনুপ্রবেশকারীদের সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে, তার মানে কংগ্রেস ভালো করেই জানে ভোটার তালিকায় অনুপ্রবেশকারী রয়েছে। এ রীতিমতো ভয়ঙ্কর তথ্য পড়ুককে মেনে নিয়েছেন কংগ্রেস নেতা। না হলে অনুপ্রবেশকারীদের সরকারি অনুদানে গ্যাস সিলিন্ডার কী করে দেবেন সেটা তিনি জানলেন কী করে এবং প্রতিশ্রুতি দিচ্ছেন কী করে? অনুপ্রবেশকারী নিশ্চয়ই ভোটার রয়েছেন, যার কারণে তারা যাতে কংগ্রেসকে ভোট দেয় সেই জন্যই অনুপ্রবেশকারীদের নাম নিয়ে 450 টাকায় সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একেবারে ভারতের জন্য ভয়ঙ্কর তথ্য সামনে এলোই বলা যায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।